আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং অবশ্যই। আমি যখন এইচএসসি তে প্রথম ভর্তি হলাম, তখন আমার কাছে এই টপিকসটা খুব বেশি ক্লিয়ার ছিল না। এমনকি অ্যাডমিশন টেস্টে আমি এই টপিকসটা ভালো মতো বুঝতে পারতাম না। টপিকসটা অনেক ইম্পর্টেন্ট, একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গাতেই খুব বেশি ব্যবহৃত হয়। কিন্তু আমি আসলে বুঝতে পারতাম না। তো আমার কাছে তখন মনে হয়েছে যে যদি একটু ভিজুয়ালাইজ করতে পারতাম বা জিনিসটা যদি একটু কনসেপ্ট সহ বুঝতে পারতাম, তখন খুব ভাল লাগতো। বাট তোমাদের সেই সমস্যার জায়গা থেকে আমি আজকের ক্লাসটা নিয়ে আসছি। তোমাদের ওই জায়গাতে যে প্রবলেমটা ফেস করতে পারো, সেই প্রবলেমের সমাধান নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। আজকের টপিকটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ। এটা হচ্ছে সরল রেখার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা একাডেমিক অ্যাডমিশনের সব জায়গায় সমভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি মোস্ট ইন্টারেক্টিভ একটা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে টপিকসটা বুঝিয়ে দেবো। আশা রাখি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করবা। যদি ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি একাডেমিক অ্যাডমিশন টেস্টে এই টপিকস নিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে এই যে পার্টটা আছে, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তকরণ যে এই পার্টটা আছে, সেই পার্টে চারটা বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। দেখো, তুমি একাডেমিক লাইফে হয়তো এত কিছু নিয়ে আলোচনা করবে না বা অ্যাডমিশন টেস্টে এত কিছু শেখার সময় থাকে না, বাট তুমি এই ক্লাসটা কমপ্লিট করো ভাই, তোমার সব সমস্যার সমাধান হবে। দেখো, প্রথম যে পার্টটা প্রথম যে পার্টটা আমাদের আসবে, সেই প্রথম পার্টটা কি? খেয়াল করো। প্রথম যে পার্টটা আসবে সেটা হচ্ছে যে দুইটি বিন্দু দেওয়া থাকে, দুইটি বিন্দু থাকবে, দুইটি বিন্দু থাকবে, সরি, দুইটা বিন্দু থাকবে, দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং অনুপাত থাকবে। দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং অনুপাত দেওয়া থাকবে। তোমাকে বের করতে হবে কি? দুইটা বিন্দু দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, অন্তর্বিভক্ত বা বহির্বিভক্তকরণ যে বিন্দু আছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতে হবে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে। তাহলে চিন্তা করো, দুইটা বিন্দু দেওয়া থাকবে, তোমার অনুপাত দেওয়া থাকবে, বের করতে বলবে বিন্দুর স্থানাঙ্ক। ওকে, যেইটা আমরা সবচেয়ে বেশি করি। এখন সেই মানে অনুপাতটা দেওয়া থাকবে, সেই বিন্দুটা অন্তর্বিভক্ত হতে পারে, বহির্বিভক্ত হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুইটাই ইনক্লুডেড। বুঝতে পারছো? ওকে, সেকেন্ড যে বিষয়টা খেয়াল করো, সেকেন্ড যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একাডেমিক লাইফে বা ইন্টারমিডিয়েট লাইফে সাধারণত এই বিষয়টা খুব বেশি বোঝানো হয় না, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার আরো অনেক টপিকস আছে যেগুলো সলভ করতে সাহায্য করবে। দেখো, প্রথম হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের যেই কাজটা করব, সেটা হচ্ছে যে খেয়াল করো, তিনটা বিন্দু দেওয়া থাকবে, তিনটা বিন্দু থাকবে, তোমাদেরকে তিনটা বিন্দু দেওয়া থাকবে, বের করতে বলবে কি? তিনটা বিন্দু থাকবে, তোমাকে বের করতে হবে যে কত অনুপাতে এবং কি কিভাবে। প্রশ্নটা বুঝো, তিনটা বিন্দু দেওয়া থাকবে, বলবে কত অনুপাতে এবং কিভাবে বিভক্ত করে, কত অনুপাত এবং কিভাবে বিভক্ত করে। ঠিক আছে? এই প্রত্যেকটা টপিকস আমি তোমাদের আজকের ক্লাসে ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। দেখো, নেক্সট যে প্রশ্নটা উপস্থাপন হবে সেটা হচ্ছে কি, যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, আমি সংক্ষেপে লিখি, দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দু দেওয়া থাকবে, বের করতে বলবে কি? রেখাকে 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 কত অনুপাতে এবং কিভাবে। চিন্তা করো, যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, প্রথমে অনুপাত বের করতে বলবে এবং বিন্দুর স্থানাঙ্ক, সরি, দুইটা বিন্দু এবং অনুপাত দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক। তিনটা বিন্দু দেওয়া থাকবে, কত অনুপাতে কিভাবে বিভক্ত করে সেটা। থার্ড হচ্ছে কি, দুইটা বিন্দু দেওয়া থাকবে, বলবে রেখাকে কত অনুপাতে এবং কিভাবে বিভক্ত করে, রেখাকে কিভাবে ও কত অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে? তো দেখো, এই যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট হচ্ছে তোমাদের আলোচনার বিষয়বস্তু। এই তিনটা পার্ট আমাদেরকে আসলে আলোচনা করতে বলবে। বুঝতে পারছো? তো তিনটা পার্টই খুবই ইম্পর্টেন্ট এবং আমি তোমাদের প্রত্যেকটা পার্ট ধরে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করবো। দেখো, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং তার অনুপাত দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক বের করবো। ঠিক আছে? ওকে, আমরা স্লাইডে ফিরে যাই। দেখো,
স্লাইডে যদি আমরা ফিরে যাই তাহলে আমাদেরকে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে তোমার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এই যে আমাদের অ্যাডভান্স ক্লাস আমরা করবো, ঠিক আছে? একদম শর্টকাট বেসিক সব কিছু করার চেষ্টা করব, বুঝতে পারছো? সবকিছু ওকে। দেখো, প্রশ্ন হচ্ছে যে যদি অনুপাত দেওয়া থাকে এবং বিন্দু দেওয়া থাকে, যদি অনুপাত এবং বিন্দু দেওয়া থাকে তখন আমরা কিভাবে বের করি? আচ্ছা, আমি একটু পেজ অ্যাড করে এটা বলি, তাই হবে সুবিধা। তোমার অনুপাত দেওয়া আছে এবং বিন্দু দেওয়া আছে, তাই তো? ধরে নিচ্ছি m:n অনুপাতে, m:n অনুপাতে কি করবে? অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত দুইটা পার্ট আছে। আচ্ছা, m:n অনুপাতে বিভক্ত করবে সেই বিন্দু দুইটা কি? x1 y1 এবং x2 y2। তাহলে দুইটা বিন্দু অনুপাত দেওয়া আছে, তোমাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যেই বিন্দুটা কি কাজ করে, যেই বিন্দুটা হচ্ছে বিভক্ত করে। তো যেই বিন্দুটা বিভক্ত করে সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা বলবো x ইজ ইকুয়ালস টু কত হবে। ধরে নিচ্ছি x হচ্ছে সেই বিন্দু যেই বিন্দুটা বিভক্ত। চিন্তা করো m এর আছে না, তাই না? তাহলে তোমাদেরকে কিভাবে বের করতে হবে সেটা হচ্ছে যে mx2 প্লাস n x1 ডিভাইড বাই m প্লাস n। বুঝতে পারছো? তোমাদের কোনো কোনো বইতে এই অনুপাতটা এভাবে লেখে m1:m2, m1:m2, m1:m2 এটাও বলতে পারে অথবা m:n, যাই বলুক কোনো ব্যাপার না, একই জিনিস নির্দেশ করে। আচ্ছা, যদি এটা হয় এবং y কত হবে তাহলে একইভাবে y হচ্ছে my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n। যেহেতু এখানে প্লাস লিখছি, যেহেতু এখানে প্লাস লিখছি, সো প্লাস লেখা মানে সেটা কি হবে? অন্তর্বিভক্ত। প্লাস মানে হচ্ছে অন্তর্বিভক্ত। আচ্ছা, সেম ভাবে আরো একটা সূত্র দাঁড় করানো যায়, সেম ভাবে জাস্ট এই জায়গা তুমি কি কি প্রয়োগ করবা? এই জায়গায় মাইনাস দিবা, এই জায়গায় দিবা মাইনাস। যদি তুমি এই জায়গায় মাইনাস দাও এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। যদি এখানে মাইনাস হয় তখন সেটা হবে কি? বহির্বিভক্ত। বুঝতে পারছো? সূত্রে তুমি যদি মাইনাস দাও তখন সেটা বহির্বিভক্ত হবে, সূত্রে যদি প্লাস দাও অন্তর্বিভক্ত হবে। শেষ, প্রথম পার্ট শেষ। অনুপাত দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক নির্ণয় করা। এটা কিন্তু ছিল তোমাদের প্রথম পার্ট, বুঝতে পারছো? প্রথম পার্টের এই বিষয়বস্তু। দেখো, এখন অনেকগুলো প্রশ্ন থাকবে, আমরা সামনে সলভ করব। প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন সলভ করবো, সমস্যা নাই। আমি আগে বেসিক কনসেপ্ট তোমাদেরকে বুঝাইলাম, বুঝতে পারছো? ওকে, নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে খুবই ইন্টারেস্টেড, খুবই ইন্টারেস্টেড। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। কি? দেখো, তোমার মনে করো তিনটা বিন্দু দেওয়া আছে, কি কি? x1 y1। আচ্ছা, একটু x1 y1 একটা বিন্দু, x2 y2 একটা বিন্দু। দেখো, এই দুইটা বিন্দু, তাই না? এই দুইটা হচ্ছে প্রান্ত বিন্দু। এই যে, খেয়াল করো, এই জিনিসটা বোঝো, একটু বোঝো, ইম্পর্টেন্ট বিষয়, একটু বোঝো যে এইটা হচ্ছে x1 y1, x2 y2। তাহলে x1 y1 x2 y2। আচ্ছা, আমি একটু বোঝাই তোমাদেরকে। ধরো যে 3 নাম্বার আর একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে x এবং y। তার মানে এটাই হচ্ছে সেই বিন্দু যে আলটিমেটলি বিভক্ত করবে। এটা হচ্ছে সেই বিন্দু যে আলটিমেটলি বিভক্ত করবে। এই দুইটা বিন্দু তো দেওয়াই থাকবে, এটা হচ্ছে বিভক্ত করবে, তার মানে এটা হচ্ছে মেইন বিন্দু। আর এই দুটো হচ্ছে রেখাংশ, বুঝতে পারছো? রেখাংশের অন্তর্ভুক্ত যে বিন্দু। আচ্ছা, তাহলে আমাদের এইটা হলো মেইন বিন্দু, যেই বিন্দুটা আলটিমেটলি ডিফাইন করবে যে এটা বিভক্ত হবে, তাই তো? আচ্ছা, এখন তোমাদের যদি মনে থেকে থাকে, আমি প্রথমেই যে জিনিসটা পড়াইছিলাম, সরি, এই যে আমাদেরকে কি কি করতে হবে। দেখো, প্রথম যে পার্টটা পড়িয়েছি, প্রথম পার্টটা ছিল এরকম যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা তোমরা প্রথমে পড়ে আসো, তোমাদের একদম প্রথমে এই জিনিসটা পড়ানো হয়, সো এটা বাদ। এখন আমি যেটাতে আছে সেটা হলো এটা, যে তিনটা বিন্দু দেওয়া থাকবে এবং তারা কত অনুপাতে এবং কিভাবে বিভক্ত করবে। তিনটা বিন্দু দেওয়া থাকবে, তারা যে কোনো একজন আরেকজনকে কত অনুপাতে এবং কিভাবে বিভক্ত করবে, এই জিনিসটা আমরা হচ্ছে একটু জানবো। খেয়াল করো, ওকে। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা একটু দেখি সেটা কি, যে
এটা হচ্ছে সেই বিভক্তকৃত বিন্দু। এখন আমাদের অনুপাত বের করবো, তাই তো? অনুপাত অনুপাত বের করার শর্টকাট টেকনিক বুঝে রাখো, একদম নিনজা টেকনিক ভাই। এটা করতে পারলে তোমার আর কোনো সমস্যাই নেই। m/n, তার মানে কত অনুপাতে বিভক্ত করতেছে বের করবা। কি? x মাইনাস x1, x মাইনাস x1 ডিভাইড বাই x মাইনাস x2। বুঝতে পারছো? x মাইনাস x1, x মাইনাস x2, শেষ। এই অনুপাতেই সে বিভক্ত করবে। অথবা তুমি আরো একটা সূত্র লিখতে পারো, বিষয়টা বোঝো যে কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এই অনুপাতে, সরি, কত অনুপাতে অন্তর্বিভক্ত তো বলতে পারি না, কত অনুপাতে বিভক্ত করবে, এ হচ্ছে সেই অনুপাত। এখন আমরা আসি যে অনুপাতে বিভক্ত করবে অন্তর্বিভক্ত না বহির্ভুক্ত, সেটা পরে বুঝতেছি। m/n আরো একটা সূত্র লেখা যায়, কত? y মাইনাস y1 ডিভাইড বাই y মাইনাস y2। এই যে, তাহলে এইটাও অনুপাত, এইটা অনুপাত, যে কোনো একটা সূত্র তুমি প্রয়োগ করবে বের হয়ে আসবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? ওকে, এখন দেখো ভাই, অনুপাত তো হলো ঠিক আছে, বাট বহির্বিভক্ত করবে না অন্তর্বিভক্ত করবে, এটা কেমন বের করবে? যদি মাইনাস আসে মান, তাহলে বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো, বিন্দু বিন্দু বারবার বলছে, বিন্দুর ক্ষেত্রে যদি মাইনাস আসে তখন হবে বহির্বিভক্ত। যদি বিন্দুর ক্ষেত্রে মাইনাস আসে তখন আসবে বহির্বিভক্ত। আর যদি প্লাস আসে, অনুপাতটা যদি প্লাস আসে তখন হবে অন্তবিভক্ত। এটা মহামারী ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতেই হবে। সেটা হচ্ছে যদি প্লাস হয় সেটা অন্তর্বিভক্ত, এবং যদি মাইনাস হয় বহির্বিভক্ত। বিন্দুর ক্ষেত্রে কথা শেষ। বুঝতে পারছো? এখন চিন্তা করো প্রশ্নটা আসলে কিভাবে আসতে পারে, বা প্রশ্ন কিভাবে উপস্থাপন হইতে পারে, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে প্রশ্নের জিনিসটা কি হতে পারে। এই যে একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, যে কোনো দুইটা বিন্দু দিয়ে বলবে অপর বিন্দুটা একে কত অনুপাতে কিভাবে বিভক্ত করে। প্রশ্ন বোঝো, তিনটা বিন্দুর যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকবে, হতে পারে এই দুইটা বিন্দু দেওয়া আছে এর জন্য বের করতে বলবো, এই দুইটা দেওয়া আছে এর জন্য বের করতে বলবো, ব্যাপার না। তিনটা বিন্দুর যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকবে, বলবে যে তৃতীয় যে বিন্দু সেই বিন্দুটা অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে, করলে কত অনুপাতে করে। প্রশ্ন আমরা সমাধান করব নেক্সটে, আমি তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আমাদের পরবর্তী যে পার্টটা আসবে সেটা হচ্ছে থার্ড। থার্ড টাইপটা কি ছিল মনে আছে তোমাদের? যে একটা রেখাকে রেখাকে কিভাবে এবং কত অনুপাতে বিভক্ত করবে, রেখাকে কত অনুপাতে এবং কিভাবে বিভক্ত করবে, এই জিনিসটা আমরা স্লাইডের মাধ্যমে দেখি, কোনো সমস্যা নাই। দেখো আমরা স্লাইডের মাধ্যমে দেখি। আচ্ছা, এখন আমাদের যখন নর্মালি একটা প্রশ্ন উপস্থাপন হয়, যেমন কোন একটা রেখাকে কিভাবে বিভক্ত করবে, আমরা কিন্তু একাডেমিক লাইফে, বিশেষ করে ইন্টারমিডিয়েট লাইফে এই প্রশ্ন কিন্তু অনেক করে থাকি। কি? যে মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দুটার রেখাংশ এরকম কিছু একটা আছে, সেটা হচ্ছে আলটিমেটলি এক্স অক্ষকে ধরে নিচ্ছি, এক্স অক্ষ। এই যে এই পয়েন্টটাকে আমি এক্স অক্ষ ধরে নিচ্ছি, এই পয়েন্টটা হলো এক্স অক্ষ। সেই এক্স অক্ষকে কত অনুপাতে এবং কিভাবে বিভক্ত করবে, এক্স অক্ষকে কত অনুপাতে এবং কিভাবে বিভক্ত করবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা অহরহ পড়ে আসি। তো সেক্ষেত্রে আমাদের বেসিক রুলটা কি ছিল? আমরা ধরে নেই যে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ধরে নিচ্ছি আমি k:2, দেখো তোমাদেরকে আমি নিয়মটা বোঝাচ্ছি যে আসলে কি করতে হবে, তাই না? তুমি কি কাজ করবা? তুমি যে কাজটা করো সেটা হচ্ছে ধরে নাও যে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এবার অন্তর্বিভক্ত করার পর তুমি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করো, তাই না? বিন্দুটা স্থানাঙ্ক বের করো। বের করার পর তুমি দেখাও কি যে এক্স অক্ষে ওয়াই এর মানটা 0, এক্স অক্ষে ওয়াই এর মানটা 0, তার মানে তুমি বিন্দুর স্থানাঙ্ক তো বের করতেই পারবা, বিকজ এখানে একটা বিন্দু দেওয়া থাকবে x1 y1, এখানে দেওয়া থাকবে কি x2 y2। তো যদি তাই দেওয়া থাকে তাহলে এই বিন্দুটার তুমি স্থানাঙ্ক বের করতেই পারবা। ওই যে প্রথমে বলছি না, দুইটা বিন্দু একটা অনুপাত দেয়া আছে, বিন্দুর স্থানাঙ্ক বের করো, প্রথম সূত্র ছিল। তো সেই সূত্র প্রয়োগ করে এই যে তোমরা এই যে বিন্দুটা বের করলা, তাই না? এবার বিন্দুটা বের করার পর তোমরা কি করবে, ওয়াই অক্ষে যেহেতু এক্স এর মানটা শূন্য, সরি এক্স অক্ষে ওয়াই এর মানটা শূন্য, সো ওয়াই এর মানটা বসাই দিবা। ওয়াই এর মানটা তো বের করছো ওই বিন্দু থেকে, সো সেটা বসাই দিয়ে 0 হলে সেক্ষেত্রে তুমি অনুপাতটা বের করবা। আমরা কিন্তু এইভাবেই করতাম। দেখো তোমার এখানে ওই জিনিসটা বলা আছে যে আমরা mn এর পরিবর্তে সাধারণত k:1 অনুপাত ব্যবহার করে থাকি। mn এর পরিবর্তে k:1 অনুপাত ধরি, বিকজ
শুধু কে এর মান বের করলে হয়ে যায়। ওকে, আচ্ছা। সো এটাও কিন্তু একটা বিষয় যে একটা রেখাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করবে। সো আমি কিন্তু প্রশ্নে ৩টা টাইপ বলছিলাম তোমার। প্রথম হচ্ছে ২টা বিন্দু, একটা অনুপাত দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক বের করো। সেকেন্ড যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে ৩টা বিন্দু দেওয়া থাকে, একজন আরেকজনকে কিভাবে কত অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে। লাস্ট হচ্ছে কি যে ২টা বিন্দু দেওয়া থাকে, সেই ২টা বিন্দু অপর একটা রেখাকে কত অনুপাতে কিভাবে বিভক্ত করে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। খেয়াল করো, এইখানে খুব সুন্দর মতো আমাদের বিষয়টা বলা আছে। কি বলা আছে দেখো, বেসিক তো আমরা জানি যে কিভাবে করতে হবে, তাই না? আমরা তো ইন্টারমিডিয়েট লাইফে শিখে আসছি, এবং ইন্টারমিডিয়েট লাইফে কিভাবে করতে হয় আমি তো আগের স্লাইডে তোমাদেরকে দেখাই দিলাম যে এটা হচ্ছে বেসিক উপায়, এইভাবে আমরা গতানুগতিক ভাবে করি। বাট অ্যাডমিশন টেস্টে আমাদের কিন্তু একটু শর্টকাটের সাহায্য নিতে হয়। শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট নয়, তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে যখন বা এইচএসসিতে যখন আমাদের এমসিকিউ আসে, এমসিকিউ কিন্তু আমাদের একটু শর্টকাটের সাহায্য নিতেই হয়। তো সেই শর্টকাটের জায়গা থেকে আমি তোমাদেরকে একদম ভিজুয়ালাইজ করিয়ে দেবো যে জিনিসটা আসলে কি। খেয়াল করো, যদি এক্স অক্ষকে মানে এক্স অক্ষ দ্বারা ওই রেখাটাকে বিভক্তকরণ করার কথা বলা হয়ে থাকে, তার মানে কি যে এক্স অক্ষে কত অনুপাতে সে বিভক্ত। ৩ নাম্বার টাইপে চলে আসছি, রেখায় এক্স অক্ষে সে কত অনুপাতে বিভক্ত সরাসরি বের করে দিবা। কি যে y1 এবং y2 এর অনুপাত, অর্থাৎ y1 ডিভাইড বাই y2। এই হচ্ছে অনুপাত, যেই অনুপাতে যেই অনুপাতে ২টা বিন্দু এক্স অক্ষকে বিভক্ত করবে। প্রশ্ন তোমার বললো ২টা বিন্দু দেওয়া আছে, এরা এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে, তখন সরাসরি y1 ডিভাইড বাই y2, সরাসরি y1 ডিভাইড বাই y2। আচ্ছা, যদি বলে y অক্ষ দ্বারা কিভাবে বিভক্ত, উল্টা কাজ, x1 বাই x2, x1 বাই x2। আমি চিহ্নের বিষয় পরে আসতেছি, অর্থাৎ অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত সেই বিষয়টাতে একটু পরে আসতেছি, ওটা আগে বোঝাই নিচ্ছি যে অনুপাতটা কত। ওকে, জি ভাই। এবার থার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে রেখা দ্বারা। এখন হতেই পারে যে কোনো একটা রেখা দ্বারা ওই বিন্দু দ্বারা যে রেখাংশ তৈরি হয় সেটা বিভক্ত, যে কোনো। তার মানে ধরে নাও যে এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু, এই যে এই দুইটা বিন্দু আছে না, সেই দুইটা বিন্দু এই রেখা দ্বারা কত অনুপাতে বিভক্ত হবে, এই প্রশ্ন তো করতে পারে। কেননা আমরা শুধুমাত্র রেখা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জানি না। আই হোপ তোমরা ইন্টারমিডিয়েট লাইফে বা একাডেমিক লাইফে তোমাদের এইটা সম্পর্কে নলেজ অনেকেরই কম আছে। সেটা কি যে একটা রেখাংশকে মানে একটা রেখাকে, যেটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ নয়, অন্য একটা রেখাকে কি অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে সেটা বের করা। বুঝতে পারছো? সেইটা আমরা আজকে দেখব খুব সুন্দর মতো। এইখানে একটা কথা লেখা আছে, ওহো সরি, দেখা যাচ্ছে কিনা দেখো, আমি বলে দিচ্ছি তারপরেও কোনো সমস্যা নেই। যদি এই একটা রেখা হয়, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, একটা রেখা, যেই রেখাটা কত অনুপাতে বিভক্ত করবে বের করব, তখন আমাদের কি কাজ করতে হয় যে L1 ইস টু L2 আমরা করব। L1 ইস টু L2, ভাই L1 ইস টু L2 কি ইম্পর্টেন্ট বিষয় না, যে L1 ইস টু L2 টা আসলে কি হতে পারে। দেখো L1 ইস টু L2 কি পরবর্তী স্লাইড আমাদেরকে বলছে কিনা, আচ্ছা বলেনি, তো আমরা ওই দিকেও যাব না, আমরা এখানেই এক্সপ্লেইন করার চেষ্টা করব জিনিসটা। আচ্ছা, L1 হচ্ছে কি যে এই যে এই পাশে x এর মান আছে না, চিন্তা করো, এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা আছে, সেই সমীকরণে যেখানে L1 হলো বিন্দুর মান রেখে সমীকরণ বসালে প্রাপ্ত হয়। তার মানে কি, খেয়াল করো, বলছে যে L1 এবং L2 হলো বিভব বিন্দুদ্বয়ের মান রেখার সমীকরণে বসালে যা হয়। তার মানে কি, চিন্তা করো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো যে এই হচ্ছে আমার একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, একটু বোঝার চেষ্টা করো ভাই। এইটা মনে করো x1 y1 x2 y2, x1 y1 x2 y2, ঠিক আছে, দুইটা বিন্দু আছে। ওকে, যদি তাই হয়ে থাকে, আর এটা হচ্ছে সেই রেখাটা, রেখাটা কত, x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এ হচ্ছে সেই রেখা, যেই রেখাটা আলটিমেটলি এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে কত অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে সেটা বের করতে হবে। খেয়াল করছো জিনিসটা কত কত মজার না, কত মজার, তাই না? বলছে যে
এই দুইটা বিন্দু দ্বারা যে রেখাংশ তৈরি হয় সেই রেখাংশটা এত রেখাকে কত অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে। আচ্ছা, তো এটার জন্য আমরা শর্টকাট পদ্ধতি কি করছি? শর্টকাটটা করছে হচ্ছে L1 ডিভাইড বাই L2। এটা হচ্ছে তোমার M1:n, এটাই তো করছি। এবার L1 কত চিন্তা করো, এটা x1 y1 না? তাহলে এই x1 y1 তুমি যদি এই সমীকরণে বসিয়ে দাও, অর্থাৎ L1 সমান কত হবে? L1 সমান হবে হচ্ছে a x1 প্লাস b y1 প্লাস c। এটা হবে হচ্ছে L1। আর L2 কত? সেম ভাবে a x2 প্লাস b y2 প্লাস c ইজ ইকুয়ালস টু মানে c, 0 তো না c। তাহলে এই যে একটা মান পাবা তুমি, খেয়াল করো x1 y1 কিন্তু একটা বিন্দু। সো এই বিন্দুগুলো তুমি বসালে এখানে একটা মান পাবা, মান মান এটা কিন্তু একটা মান হবে, যদিও দেখতে সরলরেখার মনে হচ্ছে, বাট এটা কিন্তু মান। সো মান যদি হয় তাহলে এটা হবে L1। আর ঠিক পরেরটা কত হবে? পরেরটা হবে হচ্ছে L2, L1 এবং L2। সো এই জিনিসটাই হচ্ছে সেই অনুপাত যেই অনুপাতে বিভক্ত করবে। বুঝতে পারছো কিনা? বলো, বুঝতে পারছো কিনা? জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ইন্টারেস্টিং। তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে আশা রাখি সমস্যা হবে না। এবার আসি ভাই, এতক্ষণ তো বুঝতে পারলাম যে বিভক্ত হবে। এবার কি অনুপাতে বিভক্ত হবে এটা বের করলাম, বাট কিভাবে হবে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, সেটা কিভাবে বের করবো ভাই? মনে রাখবা, বিন্দুর ক্ষেত্রে আমি কি বলছিলাম, বিন্দুর ক্ষেত্রে প্লাস আসা মানে অন্তর্বিভক্ত, মাইনাস আসা মানে বহির্বিভক্ত। আর যদি সেটা রেখার ক্ষেত্রে হয় মনে রাখতে হবে, রেখার ক্ষেত্রে হয়, তাহলে যদি মাইনাস আসে তখন সেটা অন্তর্বিভক্ত, যদি মাইনাস আসে তখন সেটা অন্তর্বিভক্ত। তাহলে রেখার ক্ষেত্রে মাইনাস মানে কি? রেখার ক্ষেত্রে মাইনাস মানে হচ্ছে অন্তর্বিভক্ত। আর যদি প্লাস আসে, রেখার ক্ষেত্রে যদি প্লাস আসে তখন সেটা বহির্বিভক্ত। বুঝতে পারছো? তাহলে বিন্দুর ক্ষেত্রে যদি হয়, বিন্দুর ক্ষেত্রে প্লাস মানে অন্তর্বিভক্ত, আর রেখার ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে বহির্বিভক্ত। একটা মনে রাখবা যে বিন্দুর ক্ষেত্রে প্লাস মানে অন্তর্বিভক্ত, মাইনাস মানে বহির্বিভক্ত। রেখার ক্ষেত্রে ঠিক তার উল্টা। বুঝতে পারছো? ওকে, দেখো আমাদের এই তিনটা পার্ট আমরা একদম বেসিক শর্টকাট সবকিছু জেনে ফেললাম। আশা রাখার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখ পরবর্তীতে আমরা প্রশ্ন দেখি, প্রশ্নে আমাদেরকে আসলে কি বলবে। এই যে বলছে 1 1 এবং 8 6 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে যে বিন্দুটি, খেয়াল করছো, যে বিন্দুটি এত অনুপাতে অন্তর্বিভক্ত করে তার মান বা তার স্থানাঙ্ক কত। আমরা প্রথমে একটা প্রশ্ন করে আসছিলাম, মানে প্রথমটা টাইপ করে আসছিলাম, মনে আছে না? যে দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং একটা অনুপাত দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক বের করো। যদি বলে অন্তর্বিভক্ত তাহলে সূত্রে বসবে প্লাস, যদি বলে বহির্বিভক্ত সূত্রে বসবে মাইনাস। জাস্ট ওই কাজটা করছে এখানে, কিচ্ছু না, এই যে প্লাস বসাইছে। ঠিক আছে, এইটা তোমাদের একদম বেসিক বিষয়টা আমি নির্ণয় করে দিব না। ঠিক আছে, এটা পারবে। আমার লাস্ট খালি উদ্দেশ্য ছিল তোমাদেরকে কনসেপ্ট দেওয়া, বাদ বাকি সব তো তোমরা নিজেরা ফাটায় ফেলতে পারবে। ঠিক আছে, দেখো নেক্সট কি, নেক্সট এতজন সংযোগ, এই যে বহির্বিভক্ত। বহির্বিভক্ত বলছে তার মানে সূত্রে আসবে মাইনাস, বহির্বিভক্ত বলা মানে সূত্রে আসবে মাইনাস। ক্লিয়ার? দেখো কি ভিজুয়ালাইজের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে যে এইটা যদি রেখাংশ হয় এই বিন্দুটা কত বিভক্ত করবে কিভাবে, সেই জিনিসটা বের করতে বলা হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব, আমি একটু আলোকপাত করব। মনে রাখবা, এই যে 3:4 অনুপাতে বিভক্ত করছে না বহির্বিভক্ত, এটা হিসাবপত্র কোন পাশ থেকে করবা? বাম পাশ থেকে। বাম পাশ থেকে চিন্তা করবা, বাম পাশ থেকে। তাহলে বহির্বিভক্ত করা মানে কি? এই অজানা বিন্দুটা এখানে থাকবে, অর্থাৎ বাইরে থাকবে সে। সো বাইরে এই অজানা থেকে প্রথম যে জানা, অজানা থেকে প্রথম জানা, অজানা থেকে প্রথম জানা, এটা হচ্ছে এম। এবং এই অজানা থেকে দ্বিতীয় জানা, অজানা থেকে দ্বিতীয় জানা, এই হচ্ছে এন। মনে রাখবে এই হলো এম এবং এন এর ইতিহাস। তাহলে যাব বাম পাশ থেকে, অজানা থেকে প্রথম জানা এম, অজানা থেকে দ্বিতীয় জানা সেটা হচ্ছে এন, এই হলো এম ইস টু এন। বুঝতে পারছো? এটাও একটা বোঝার বিষয় ছিল। ওকে, নেক্সট নেক্সট যে বিষয়টা খেয়াল করো একটু, বলছে যে এত এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। এক্স অক্ষরেখা আমরা তো জানি এক্স মানে কি, সরাসরি y1/y2। চিন্তা করো জিনিসটা, বিন্দু দেওয়া আছে কত, -2 -4, দ্যাট মিনস 4 - 2, দ্যাট মিনস কত, -2, তাই তো? আচ্ছা,
তাহলে -2 মানে কি নিচে মনে মনে 1 আছে, আমরা মাইনাসকে অ্যাভয়েড করবো, তার মানে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে বিভক্ত হয়। এবার যেহেতু সূত্রে মাইনাস আসছে, অ্যান্সারে মাইনাস আসছে, বলছিলাম না যদি রেখা হয় মাইনাস মানে বহির্বিভক্ত, যদি রেখা হয় মাইনাস মানে কি, মাইনাস মানে অন্তর্বিভক্ত, যদি রেখা হয়, যদি রেখা হয় মাইনাস মানে অন্তর্বিভক্ত। এই যে বলে দিছি না, যদি রেখা হয়, যদি রেখা হয় মাইনাস মানে অন্তর্বিভক্ত, যদি রেখা হয় মাইনাস মানে অন্তর্বিভক্ত, যদি রেখা হয় মাইনাস মানে অন্তর্বিভক্ত। ওকে, শেষ, এটা শেষ। ওকে, বুঝতে পারছি? ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু বেসিক ওয়ে দেওয়া আছে, বেসিক, তুমি ইন্টারমিডিয়েট লাইফে যেটা পড়ে আসছো সেটা, সেই পদ্ধতিও এখানে সুন্দর মতো দেওয়া আছে। আর এইখানে দেওয়া আছে কি, দ্য শর্টকাট। বুঝতে পারছো? সো এই যে স্লাইড গুলো আছে না ভাই, এই স্লাইডটাও তুমি যদি ফলো করো, জাস্ট পরীক্ষার আগে কিচ্ছু না, স্লাইডটা দেখে যাবা, পড়া কমপ্লিট অলরেডি। বুঝতে পারছো? ওকে, এখন দেখো প্রশ্ন করছে যে এত এত বিন্দুদ্বয় সংযুক্ত রেখাংশ এক্স অক্ষ কি অনুপাতে সেট করে, এই যে কি অনুপাতে সেট করে এটা অলরেডি বের করে আসছে, না আমারই কোনো বিষয় না। এত এত ওয়াই অক্ষ কি ভাই, একই কথা, ওয়াই অক্ষ মানে কি x1 বাই x2, ওয়াই অক্ষ মানে x1 বাই x2, ওয়াই অক্ষ মানে x1 বাই x2, শেষ। বুঝতে পারছো? আচ্ছা, এইবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এইটা একটু অপরিচিত টপিকস, কিন্তু তোমাদের ভাইয়া কি করে দিছে, ক্লিয়ার করে দিছে। দেখো এই যে একটা রেখা আছে 3x + 4y = 11, এত রেখা, দুইটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা কি অনুপাতে অন্তর্ভুক্ত করে, একটু আগে পড়ে আসছে না, কি পড়ে আসছি বলতে পারবা? পড়ে আসছি এটাই যে দুইটা বিন্দু, একটা রেখা, যেই রেখাটা x অক্ষ বা y অক্ষ না, তখন সেক্ষেত্রে কি L1:L2, এই যে L1:L2, 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 তাহলে L1 কি ছিল, L1 হচ্ছে প্রথম যে বিন্দু, প্রথম যে বিন্দু, সেই প্রথম বিন্দুটা তোমাকে এই রেখাতে বসাইতে হবে। এই যে প্রথম যে বিন্দু, খেয়াল করে যে প্রথম বিন্দু হচ্ছে 1 1, সেটা তুমি এই রেখাতে বসাবা। এই যে কত সুন্দর ভিজুয়ালাইজ করছো, তাই না? প্রথম বিন্দুটা এখানে বসাবা, দ্বিতীয় বিন্দুটা এখানে বসাবা, যে অনুপাতটা হয় সেটি। বুঝতে পারছো? ওকে, দেখো তোমাদের আবার একটু রিকলে নিয়ে যাই, রিকলে নিয়ে যাই, এই যে বসাই দিছি সুন্দর মতো। L1টা হচ্ছে কি প্রথম বিন্দু বসাবা, L2 হচ্ছে কি দ্বিতীয় বিন্দু বসাবা। ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ এবং মজার। দেখছো বিষয়টা কত সুন্দর, কত মজার। ওকে, ওকে, এই যে তোমাদের সামনে চলে আসছে দ্য মাস্টার ব্লুপ্রিন্ট, এই যে নাম কি দিছে, নীল নকশা, ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্ট, তার মানে পুরো যে তোমার সরলরেখার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত যত কেস আছে সবগুলো এখানে সুন্দর মতো বলছে, একদম শর্টকাটে। বেসিক তো বোঝাই দিছে শর্টকাটে, শুধুমাত্র যদি এই স্লাইডটাই পড়ো, শুধুমাত্র এই স্লাইড, তুমি অ্যাডমিশন টেস্ট বলো, একাডেমিক বলো, কোশ্চেন আসবে, আসবে, অবশ্যই আসবে। হয় একাডেমিকে কতে আসবে, নয় এমসিকিউ আসবে, আর নয় অ্যাডমিশন টেস্টে আসবে, আসবেই। খেয়াল করো প্রশ্নে কি চাওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট, স্থানাঙ্ক। যদি প্রশ্নে থাকে স্থানাঙ্ক, অনুপাতও দেওয়া আছে, তাহলে কি কাজ করতে হবে, বহির্বিভক্ত অন্তর্বিভক্ত। সিম্পল বিষয় না? স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, অনুপাত দেওয়া আছে, বহির্বিভক্ত অন্তর্বিভক্ত, শেষ। চাইছে কি অনুপাত, তার মানে দুইটা জিনিসই তো চাইতে পারে, হয় স্থানাঙ্ক চাবে না অনুপাত চাবে। আচ্ছা, যদি অনুপাত চায়, চিন্তা করো কি দ্বারা, বিন্দু দ্বারা, বিন্দু দ্বারা, বিন্দু দ্বারা, এই যে k:1, আমরা পড়ে আসছি না যে দুইটা বিন্দু কি অনুপাতে বিভক্ত করবে, কি অনুপাতে, সেটার জন্য আমি দুইটা পদ্ধতি পড়াইছিলাম, মনে আছে? একটা হচ্ছে বিন্দুর পদ্ধতি, একটা হলো রেখার পদ্ধতি। বিন্দুর পদ্ধতি, রেখার পদ্ধতি, ভালো মতো পড়াইছি, দেখার ক্লাসের শুরুর দিকে আছে। সেখানে হচ্ছে এক্স অক্ষ দ্বারা যদি হয়, এই যে y1/y2, y1/y2, যদি y অক্ষ দ্বারা হয় x1/x2, মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো একটা সরলরেখা দ্বারা হয় L1/L2। আর চিহ্ন কি ভাই, যদি বিন্দু হয় প্লাস মানে হচ্ছে কি অন্তর্বিভক্ত, যদি বিন্দু হয়, বিন্দু, বিন্দু বারবার বলে দিচ্ছি, বিন্দু, বিন্দু প্লাস মানে অন্তর্বিভক্ত, মাইনাস মানে কি বহি। আর যদি উল্টা হয়, যদি রেখা হয়, রেখা, তাইলে প্লাস মানে কি অন্ত, সরি প্লাস মানে বহি, প্লাস মানে বহি, আর মাইনাস মানে অন্ত। সোজা কথা, রেখা এবং বিন্দু, রেখা এবং বিন্দু আলাদা, উল্টা, রেখা এবং বিন্দু উল্টা। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমার এই ক্লাসটা সার্থকতা পাবে, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিওটা ছড়িয়ে দাও। এবং এই ভিডিও করার পর আশা রাখি তোমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই টপিকসটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে ভিডিওটা বারবার দেখতে থাকবে, তোমার মনে যা প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তরই এই ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুরক্ষিত থাকে, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।